শিয়ালের ডাক শুরু হয়ে গেছে, দেখো। আশা করি শুনতে পাচ্ছ। এদিকে কুকুর ডাকছে, ওদিকে শিয়াল। বলেছি ভাত আমি সব শেষ করে যত ভাত একা খেয়ে নেবো। হারি শেষ দেখে নাও পুরো ফাঁকা। গেবিটাকে গেবি যাতে কাছি কাছি খাবো, দেখো শুধু চামচও দরকার হবে না। চা ঠিকঠাক আছে তো? প্রদীপদা চলে এসছে আমাদের বাড়িতে। আর আজকে ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করছি, কারণ তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই সন্ধ্যার কিছু স্পেশাল কিছু মানে আজকে হতে চলেছে। তা আজকে অনেকদিন পর কিন্তু শীতের শুরুতেই মানে শীত শীত একটা ভাব রয়েছে। আর তার মধ্যে কিন্তু আমরা প্রোগ্রাম করেছি যে রাতে একটা পিকনিক করব, ঠিক আছে? তা আমরা বেশ কয়েকজন আছি, আর সঙ্গে আমার রাত ভাই যাচ্ছে, কারণ তোমাদের তো সবটাই দেখাতে হবে তার জন্য। আর যাচ্ছি কিন্তু জঙ্গলের মধ্যে, ঠিক আছে? তো ওখানে কিন্তু অনেক মজা হবে আজকে। হ্যাঁ, প্রচুর মজা, বাঘ ভাল্লুক নিয়ে মজা হবে এবং গল্প হবে। মৌসুমি চাটা বানিয়েছে, যা হয়েছে না, দারুণ দারুণ। পোকাও পড়ছে, লেট করলে হবে না। চলো চলো চলো, মালপত্র চাপাই। এক কাপ চা আর খাস্তা লেরুয়ে কিন্তু সন্ধ্যাটা শুরু হলো। লেরুয়া দেয় নাই, শুধু চা। কি হবে? আমি কি বলেছি দেবো না? বিস্কুট পাওয়া যাবে? প্রথমে জিজ্ঞাসা করলাম, তখন বলে না না খাবো না খাবো না। দাও দাও দাও, শুধু বিস্কুট দাও তো। দা বিস্কুটও খাও। যাচ্ছে অনেক দূরে, নাহলে তোদের নিয়ে যেতাম। সেই জঙ্গলের মধ্যে যাচ্ছি। ওখানে বাঘের সঙ্গে মারপিট করবো না ভাল্লুকের সঙ্গে মারপিট করবো, কোনো ঠিক নাই, ঠিক আছে? এবার দা জঙ্গলে কি আছে বলো? আমাদের এই পটকানোগুলো না দিলেও চলবে। ওইখানে ভালো ভালো সেই অনেক শয়তান লোক থাকে, ডাকাত থাকে, ভালো করে দেখে শুনে। মা কড়াই ধুয়ে দিলা? আর আমার মা কিন্তু এসব ব্যাপারে আমাকে ভীষণ হেল্প করে, ঠিক আছে? এই পিকনিকে যাচ্ছি আমি, এসব ব্যাপারে হোক যে কোনো মানে এদিকে হাড়ি করাই হাতের কাছে এগিয়ে দিলে মা খুব ভালো। হ্যাঁ, চাটা বিস্কুট খেলে এটা মরে যাবে। তাহলে আমি দু পিস খুব খাস থাকো। না এটা নাও, দুটো দাও যাবে আমার। আর গামলা নেবে না? গামলা দু পিস দাও, আমার ওটা লাগবে। হাতা খুনতে রাখবে রাখবে রাখবে। হ্যাঁ, তাইলে শুধু হাড়ি আর কড়াইটা নিয়ে হাইটা যা হাতা। তো ব্লগটা কিন্তু একদম স্কিপ করবে না, A to Z ফুল ভিডিও দেখো, কি দরকার তোমাদের খুব ভালো লাগবে। আর মৌসুমীকে রেখে যাচ্ছি আমি, তো কিন্তু একটু রাগ রাগ হচ্ছে আমার। না না, কথা তো আমি বুঝতে পারছি না, এটা রাগের কিছু না। আমি বলেছিলাম আরো বিকাল বেলা বেরোতে, কিন্তু ও সেই যেতে যেতেই এখন 7টা বাজে। তার জন্যই তার মধ্যে ও বললো 7টা বাজে। আমি লাইভ প্রুফ দেখাচ্ছি কতটা সত্যি বলেছি। এখনো বেরোয় নাই, সবে টোটোটা রেডি হয়েছে, তাও হাফ রেডি। বেরোতে বেরোতে ওখানে পৌঁছাতে 7টা। 6:10 বাজার সব রেডি। সবে রেডি। তুমি বলো ওদের, ও যেখানে যায় সেখানে কেমন লেট করে। আর সঙ্গে যারা যারা যাবে তারা রেডি। আরে আরো যে দুজন যাবে সেই দুজন তো ধরো ব্যবসা করে, ওদের ব্যবসা শেষ হবে, দোকান গুটাবে, তবে তো। হ্যাঁ, আমি কি বলেছি? আমি আমি বলেছিলাম বিকালে বেরোতে। এটাই আমার রাগের একটাই কারণ, ওই আমাকে ফেলে যাচ্ছে বলে। এটা কোনো ব্যাপার না, আমরাও যাচ্ছি। ওই যে ব্যাগ আমার রেডি, আমরাও বাজারে যাচ্ছি। আমি তোমার জন্য চিকেন নিয়ে আসবো। না লাগবে না, আমি খেয়েছি বাড়িতে। ডান ডান, আমি বাড়িতে চিকেন খেয়েছি। ভিডিওটা স্কিপ করবে না, দারুণ মজা হতে চলেছে। আর আমরা 5-6 জন সীমিত বন্ধুরা যাব, ওখানে পিকনিক করব, দারুণ মজা করব। বেশি রেসিপি করছি না আজকে, শুধু রাইস আর চিকেন। আর চিকেনটা রান্না করবে স্পেশালি কিন্তু প্রদীপদার কথা মতো কিন্তু বাজার করেছি। টক দই নেওয়া হয়েছে, তারপরে আরো পাতিলেবু, মানে অনেক কিছু দিয়ে চিকেনটা রান্না করবে। হ্যাঁ, সব বলে দিও না, ওগুলো দেখাবা মেন কোর্স এখন বলে দিচ্ছি। একদম এক্সপেন্সিভ যাকে বলে, ঠিক আছে? আর চিকেনটা যা হবে বন্ধুরা, আর সব লেগ পিস, কোনো কিন্তু নর্মাল পিস নাই। পুরো 30 থেকে 40 পিস লেগ আছে, শুধু লেগ, গোটা গোটা লেগ রান্না হবে আজকে। চলো দেখতে থাকো। প্রদীপদা রেডি? চলো চলো চলো। এটা কিন্তু শেষ বাড়ি প্রদীপদা। হ্যাঁ, এই বাড়িটা কিন্তু শেষ জঙ্গল। আর এরপর থেকে কিন্তু পুরো জঙ্গল, আর কিন্তু কোনো বাড়ি নেই। এবার যাই দেখবে, এই শুরু হলো বাসতলা থেকে, এবার কিন্তু পুরো জঙ্গল। এই আমাদের জঙ্গল শুরু, এখান থেকে পুরো জঙ্গল। আমরা সেই ভেতরেই যাচ্ছি। হ্যাঁ, জঙ্গল স্টার্ট হয়ে গেল।
চলো চলো, ওই দেখো বড় বড় গাছগুলো দেখা যাচ্ছে, দেখেছো গাছগুলো? রাতের সিনটা খুব সুন্দর। বুঝলি এইখানে পাতা, এখানে পাতা। হ্যাঁ চলো। বাস বাস, আমাদের সুন্দর করে বসবার জন্য জায়গা হয়ে গেল রেডি। খুব সুন্দর একটা আমার বন্ধু একটা চট নিয়ে এসছে, ওটা কি? উপরে একটা বেডশিটের আয়োজন করা ওরে হয়েছে। বাবা, বেডশিট! রাতে কি এখানে ঘুমাবি? রাতে মনে হচ্ছে আর বাড়ি যাবে না বন্ধু। সুন্দর করে পাতা তো, বেডশিটের আয়োজন করা হয়েছে। পাতা 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 পাতা। দারুণ 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 দারুণ। ঠিক আছে, সুন্দর। এত সুন্দর করে আয়োজন হলো। যাক, বসার জায়গা বন্দোবস্ত করে নিয়েছি। আর এটা কিন্তু জঙ্গল, দেখতে পাচ্ছ? জিনিসপত্র এবার সব নামাতে জিনিসপত্র বার করো। এই যে রাজীব ভাই, তুমি কাজের কাজ করেছো এই এত বড় চটটা এনে। আমি তাড়াতাড়ি করে লাইটটা লাগিয়ে দিই, যাতে ভূত প্রেত আমাদের কাছে না আসতে পারে, কি তাই তো? মজা দিয়ে কিছু হবে বন্ধুরা। পেতনি আছে, চলবে, ভূত না আসে। হ্যাঁ, পেতনি আসে, সমস্যা নেই। আরে ভূত আসলে সমস্যা। বুঝলি না, ভয়টা লাগছে না তো? আমার ভয় করছে না এখন আপাতত। আপাতত করছে না, পরে করলে করতে পারে। পরে দেখা যাক। ঠিক আছে, দেখা যাক। পরে যদি ভয় করে তো প্রদীপদা করতে পারে, এখন ভয় লাগছে না। বাস, স্ট্যান্ড রেডি প্রদীপদা? ওই যে তোমাকে যে লাইটটা দিয়েছিলাম না, ওই লাইটটা নিয়ে আসো। এখানে ব্যবস্থা করি, রান্নাটা এখানে হবে, তাহলে এখানে লাইটটার ব্যবস্থা করি। বেশি একটা সময় লাগবে না। ঠিক আছে, হ্যাঁ, লাইট জ্বালিয়ে দিলাম। কম্পিউটারের ইউপিএস খুলে নিয়ে চলে এসেছি বন্ধুরা, যাতে আমাদের পিকনিকটা ভালোভাবে হয়। কি ভাই, খুশি হলি তো? ঠিক আছে, খুশি হলি? ঠিক আছে, এবার কিন্তু আর দেরি করে যাবে না রাজু। বড় কাজ জল। রাজু ভাই চল, সেরকম জলটা নিয়ে আসি, জরম করে এই কাছেই জল, আমরা জলটা নিয়ে আসি। ততক্ষণে সন্ধ্যা, তোমরা একটু কাটাকাটি দেখতে দেখো, আমরা জলটা নিয়ে আসছি। প্রদীপ দা, আমরা ততক্ষণে এদিকে রেডি করি। হ্যাঁ তখন রেডি করো, আমি তোমাদের লাইট লাগিয়ে দিয়ে চলে গেলাম। ঠিক আছে, তোমরা আরামসে কাজ করো। কি ছুলতে হবে সেগুলো তো। এই যে আমার যেটুকু ওয়াকাত আমি সেটুকু করি। পেঁয়াজ, রসুন, আদা। আর সব ভাই ব্রাদাররা এক জায়গায় হয়েছি বন্ধু। কি দা পা চুলকাচ্ছে? কিছু ঘরে নাই তো? জঙ্গলের ব্যাপার তো ভাই, বলো। আমাদের কুকি মশাইকে 4টা লেবু দিয়ে দিয়েছো তো? লেবু কি কি আনতে বলেছে শোনো, যা যা বলেছে। 3 দিন আগে কিন্তু ছুরি কই ভাই? ছুরি আছে টোটোর ভিতরে, টোটোর ভিতরে ছুরি, লেবু, টক দই, সমস্ত কিছু দিয়ে চিকেন রান্না করবে, দেখতে থাকো তুমি। ছুরি বের করে মুখ কেটে না, মুখ কেটে না, মুখ কেটে না, এমনি টান দাও, খুলে যাবে। না না, মুখ কাটে পটাপট ছুলে যায় না। আচ্ছা বেশ, ঠিক আছে। পাটা পাটা দাদা, হ্যাঁ, পাটা এখানে। এই যে সন্ধ্যা, ফটাফটি দাও। ও পাটাও, ওরে বাবা। ঠিক আছে, এইবার তুমি আরামসে কাজ করো। জল নিতে চলে এসছি। রাজীব, তুমি ওখানে দাঁড়ান, ভরে ভরে দিচ্ছি। তুই ধরে দেবি? দে। এখানে দিতে হবে না বাপিদা। হ্যাঁ একটা জিনিস হঠাৎ করে মাথায় আসলো। বল কি? ওর ভিতরে একটা আছে একটু ভীতু। আছি আমরা জঙ্গলে, হ্যাঁ, মজা নিয়ে নেবে নাকি? ভয় দেখাবি? না 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 না, এমনিতেই জঙ্গলের মধ্যে আছি, হালকার উপর পাতলা করে একটু দেবো। ভয় দেখাতে হবে না। যেখানে পিকনিক করছি আমরা, ওখান থেকে 1.5 কিলোমিটার দূরে কিন্তু জল নিতে এসেছি টোটো নিয়ে। ওরা কিন্তু কাটাকাটি করছে, আর এখান দিয়ে জল নেওয়া হয়ে গেলেই আবার সবাই এক জায়গায় হয়ে যাব। আর তার মধ্যে আবার আমার রাজীব ভাই বলছে যে ওদেরকে ভয় দেখাবে, তো ভয় দেখাতে করিস না, অসুবিধা আছে। দে 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 দে, আমি জলগুলো বয়ে দিই ধরম করে। তেমন খুব একটা বেশি কিছু করবো না, বুঝলে? জাস্ট বলবো ওই যে পেছনে কি যেন একটা দেখা যায়। এই বাবারে, ওই দেখলাম, ভুলো এই কাজ করিস না ভাই, ওই গাছের আড়াল থেকে দেখা যাচ্ছে এই কাজ করিস না। কি যেন একটা। কারণ স্বাভাবিক রাত্রেবেলায় জঙ্গলের মধ্যে সব কিছু বললে না, মনের মধ্যে একটা আতঙ্ক সত্যি থাকে। দেখলাম কাজ হয়ে গেছে। আতঙ্ক এমন একটা বাজে জিনিস না, খুব বাজে মানুষ জিনিস। সাদা বস্তা দেখেও ভয় পায়। ধরো 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 ধরো, চলো আরেকটা ভরো। হয়ে গেছে? আমি তো ভাই সামনে একটু খাওয়ার বোতল আছে নাকি?
সামনে খাওয়ার বোতল, খাওয়ার জন্য বোতল লাগবে না দাদা। পেটি এনেছি তো না? এই পেটি ধরে নিয়ে এসছি না একটা। বেশ বেশ পেটি এনেছি। মানুষ কজন? আমরা 6 জন না। হাত পা ধুতে ধুই না। মানুষ 6 জন, এক পেটি জল 24টা। চল এদিকে কাজ বাজ শেষ, এখন যে কাটাকাটিতে লাগবো, ঝটে ঝটে রান্না করব। আর তোমাদের একটা খুব সুন্দর ভিডিও উপহার দিচ্ছি আমি, ভালো ভালো কমেন্ট করো যাতে দেখে দিল পুরো খুশ হয়ে যায়। চলো ভাত চাপিয়ে দেবো। সুমনদা ধরো একটু। আমরা কিন্তু এদিকে বন্ধু কাটাকুটি শুরু করে দিই। হ্যাঁ দাদা তোমরা শুরু করে দাও এদিকে। এদিকে আমি দেখে নিচ্ছি এদিকটা। চালটা একটু ধুয়ে দিলাম। চাল আছে দাদা 1 কিলো। হবে তো? 1 কিলো থেকে সামান্য বেশি আছে। 1 কিলো 250 আছে। বাস, চাল ধুয়ে না খেলে না বন্ধুরা কেমন যেন একটা মনের ভিতর খুঁতখুত করে। দাদা ঢাকনিটা দাও, ঢেকে দিই, তাহলে আর পোকা টোকা পড়বে না। বাস, ভাত চাপিয়ে দিলাম। ওদিকে ভাই ব্রাদাররা সব কেটে কুটে রেডি করছে, তারপরে চিকেন হলেই তো বাস খেতে বসে যাবে একদম। আরে বনে পিকনিক করতে এসেছিস, পোকা না খেলে হয় একটু? তাও ঠিক বলেছিস, তো খাওয়ার সময় পাতে 2-4টা পড়ে গেলেও অসুবিধা নেই। অসুবিধা নেই। আমি এবার লেগে যাচ্ছি ওদের সঙ্গে কাজে। সব কমপ্লিট এদিকে? এদিকে মোটামুটি কমপ্লিট। আদা আছে না? আর বাস আমার রেডি। কই দাও, আমার লেগে দি। কি করতে হবে বলো, কি করতে হবে বলো। ও বাবা, তোমাদের একটা ভয়ের গল্প শোনাবো বন্ধুরা, তোমরা তার জন্য প্রস্তুতি থাকো। আমার জীবনে জঙ্গলে এই নিয়ে 4 বার হচ্ছে। প্রথম জীবনে একটা ভয় পেয়েছি জঙ্গলে পিকনিক করতে গিয়ে। আচ্ছা বলো তো, ভয়টা আমারও একটু শুনি নাকি? এমনি খুব ভয় লাগবে না তো, তাহলে বলার দরকার নেই। না মোটামুটি ভয় পাওয়ারই কিছু নেই। তার মধ্যে গল্পটা হচ্ছে এই, প্রথম জীবনে আমি যখন আমার 4 বন্ধুর সাথে পিকনিক করতে গেলাম হ্যাঁ জঙ্গলে, তখন আমরা মাঝ জঙ্গলে ঢুকেছিলাম। আচ্ছা, সেই সময় ছিল আমাবস্যা রাত। অমাবস্যা রাত? আমাবস্যা রাত। বাবা তাহলে তো হয়ে গেল। এবার আমরা যখন মাংস রান্না করছি তখন দেখছি আমরা ওই জঙ্গলের মাঝখানে একটা মাছের গন্ধ নাকে ভেসে আসছে। মাছের গন্ধ? মাছের। দাদা তুমি তুমি দাদা চুপ করো দাদা, এর মধ্যে আর এই গল্প তুমি বলো না, ঠিক আছে? অসুবিধা আছে। তারপরে আমরা যখন বন্ধুরা বুঝতে পারলাম যে আমাদের সাথে আরো একজন অতিথি এসছে, তাকে আপ্যায়নের দরকার, তখন আমরা তাকে নেমন্তন্ন দিয়ে বললাম যে আমরা আগে খেয়ে নিই, তারপর তোমাকে দেওয়া হবে। সঙ্গে কেটে দিলাম এই কারণে, একজন এখানে ডিস্টার্ব হচ্ছে কারণ সে একটু ভয় পায়। এইসব গল্প আর এখানে বসে তুমি বলো না, ঠিক আছে? এমনিতে এই জঙ্গলের মধ্যেই রয়েছি, ঠিক আছে? মানে আমরা যেখানে বসে আছি এই মাঠটাতে কিন্তু বহুদিন আগে বাচ্চারা কিন্তু ক্রিকেট খেলতো বন্ধুরা, কিন্তু বিগত 2-2.5 বছর হয়ে গেছে এই মাঠটাতে কিন্তু আর বাচ্চারা খেলাধুলো করে না। বহুদিন ধরে কিন্তু এই মাঠটা ফাঁকাই পড়ে আছে। এরপরে কিন্তু জঙ্গল, মানে জঙ্গলের মুখেই কিন্তু আমি বসে পিকনিকটা করছি বন্ধুরা। দাদার গল্প শুনে অতিথিটা একটা এসে গেছে, দেখেছো? পেছন দিকে তাকিয়ে দেখো, সাদা শাড়ি পরে। অসুবিধা নেই, থাক। এটা আরেক কলাকার, বিরাট কলাকার। হ্যাঁ তাহলে ভাই তুই একটা গল্প বল শুনি। আমি তো দেখছি ওই অতিথিকে তুমি এরকম করে বসো, তাহলে ক্যামেরা তো মুখটা ভালো পরিষ্কার দেখা যাবে। এরকম এরকম বসো, ভাইরাল করেই দেবে আমাকে। এরকম একটু ঘুরো মুখ, একটু ঘুরে বসো। এইবার যা বক্তব্য রাখার বক্তব্য রাখতে পারো। বক্তব্য রাখার কি, তোমাদের সাথে আর কোনো গল্প নেই যে আসছে তার সঙ্গেই হবে। চলো একজনা রসুনটা মেরে দাও। নাও দাদা তুমি শুরু করো। হামল দিস্তা নিয়ে এসছি বাড়ির থেকে রসুন আর আদা থেতো করার জন্য। দাদা মানে ভাতের সঙ্গে একটু গোটা খাওয়ার জন্য 3টে তো? সেরকম কিছু রাখিনি, যদি রাখো এই 3টে তাহলে রাখো, ঠিক আছে? তোমার মাংস তো হয়ে যাবে না এটা? দেন কমপ্লিট। ছুরিগুলোতে কিন্তু ধার নেই ভাবি, দেখ একটু মনে করে ধার দিতে। ওগুলো ভাই রেডিমেড ছুরি, 20 টাকা করে দাম। আর তোমার কাছে আছে না পাথর একটা আছে না? চাকু আমি আছে কিন্তু দেখলাম আমি একটা নিয়ে এসেছি 100 টাকা দিয়ে। চাকু যদি কখনো বানাতে হয় স্টিল পাতিল বানাবে, যেটা হচ্ছে রডের বান্ডিল তৈরি করে বড়, ওই জহরুলের গোডাউন থেকে নিয়ে আসবে, বানিয়ে নেবে। একবার ধার দিলে তোমার লাইফ চলে যাবে। কাটলে ধার হবে, যত কাটবে তত ধার হবে।
ওকে বলে স্টিল পাতি, ও শুধু রড বান্ডিং এর জন্য ব্যবহার হয়, ওর টেম্পার এত। তাহলে কালকে দাদা যে একবার একটা ব্যবস্থা করে দেবে। আমি 3টে নিয়ে এসেছিলাম, তা ফ্লাইটে আসার জন্য আমি ওটা ফেলে রেখে এসেছি, আচ্ছা, কারণ ওগুলো অ্যালাউ করবে না। তখন দেখাবো আমি কেন ওখানে অ্যালাউ হয়ে গিয়ে গেলে গেলাম, সেই জন্য আমি ওটা আনিনি রিক্সের জন্য। পেঁয়াজ একটা রয়ে গেছে পাতি, তোমার এটা সুন্দর। সাইজগুলো কেমন হয়েছে? তুমি বলবে কেমন হয়েছে। আমি তো ধুচ্ছি, আমার তো পছন্দ হয়েছেই, তোমাকেও একবার জিজ্ঞাসা করলাম। ঠিক আছে তো পিসগুলো? হ্যাঁ দারুণ, একদম লেগ পিস। এ কাকা ক পিস লেগ আছে? ভাই লেগ আছে, আমি 30 থেকে 40 পিস অর্ডার করা হয়েছিল, হ্যাঁ। কিন্তু 40 পিস আর দিতে পারিনি। বেচারা সারাদিন কেটে কেটে রেখে রেখে 30 পিস লেগ বানিয়েছে। আর আমরা 1 2 3 4 5 6 জন মানুষ 30 পিস লেগ, মানে মাথা পিছু 5 পিস করে সাফিসিয়েন্ট। বলো তো ভাই। আরেকটা পাত্র দিতে পারলে খুব ভালো হতো, দিচ্ছি বুঝলে? দিচ্ছি একটা আমরা তোমাকে। কারণ এটা কাটা হয়তো কাঠের উপর, 2 মিনিট বাকি। খানিকটা কাঠ জড়ানো জড়ানো আছে। দিচ্ছি 1 মিনিট দাঁড়াও। আর যদি বলো তোমাদের কাঠ খেতে কোনো অসুবিধা নেই, না 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 তাহলে না, আমার কোনো অসুবিধা এই যে তোমাকে জায়গা দিয়ে দিলাম ভাই, তুই পরিষ্কার করে দাও, ঠিক আছে? আমরা কাজ বাজ বাগিয়ে নিচ্ছি এদিকে, বেশি দেরি নেই। পিসটা দেখো একদম, শান্তিপূর্ণ একটা। বুঝতে পেরেছো? দারুণ লেগ আছে, বিগ বিগ সাইজ। একটু ছোট করে কাটলে বন্ধুরা, আমাদের ভাত রান্না শেষ, এই তো মার গালছি, এখন শুধু মাংসটা হওয়ার দেরি, তারপরে জমিয়ে খাওয়া ভাই দাওয়া তুমি হবে। চিন্তা করো না, চিকেনটা চাপিয়ে দিচ্ছি, হ্যাঁ, আমরা বন্দোবস্ত করছি, তুমি চিন্তা করো না একদম, আমি চিন্তা করবো না? কোনো চিন্তা করো না। আমার চিন্তা তো একটাই দাদা, বলো। আমার গেস্টটা তো এখনো এসে পৌঁছলো না। তোমার গেস্ট? হ্যাঁ, ওই যে যে সাদা শাড়ি পরা মহিলাটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা দেখতে গেলে তোমাকে একটু ভিতর দিকে যেতে হবে। চলো ঘুরে আসি। না না, আমি যাবো না, তুমি একা ওটা যাও। নিয়ে চাপ নেই, আমি তো তুমি ক্যামেরাম্যানকে নিয়ে চলে যাও। আমি তো সদ্য ব্যাচেলার, খুব বেশি হলে পটি নিয়ে আসবো। কি দাদা ফার্স্টে নুন দিচ্ছ? হ্যাঁ, আমার এটা প্রথমে একটু শুরুবাত। এরপর কি পড়বে এতে? এরপরে গরম মশলা দিলাম গোটা, এরপরে পেঁয়াজ দেবো, একটু হালকা লাল করে ভেজে নেবো। কারণ নুনটা দেওয়াতে তেলতে এটা কম আছে। আরে কাকা তুই কি করছিস? পরিমাণ মতো নুন ভাই, দিয়ে দেবো। হ্যাঁ, আমি এই লাইট ডিপার্টমেন্টে আছি, ইউপিএস এ চার্জ শেষ, আর এই লাইটটা মোটামুটি আধা ঘন্টা জ্বলবে, তার মধ্যে যদি রান্না হয় তো ভালো কথা, নাহলে কিন্তু অন্ধ করে খেতে হবে। আর রান্না করছে প্রদীপ দা। এটা একটু পেঁয়াজটা লালচে ভাবে এসেছে, এখন আমরা আদা আর রসুন ছেড়ে দেবো। কি দাদা, অদ্ভুত অদ্ভুত। এই তো পেঁয়াজটা হালকা একটু দাও রাজীব ভাই, লালচে আমাকে দাও, খুঁজে দাও খুঁজে দাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি রান্না হয় ভাই? রান্না করার জন্য বসতে হবে, বেশ জুপজাপ করে বসে রান্না করতে হবে। যে নাচতে জানে না তার জন্য উঠোনে আসা যায় না, আচ্ছা, উঠুন, দেখা হলেও নাচতে পারবে, তাই আর তো? যে নাচতে পারে সে নাচতে পারে। জোর কদমে রান্না হচ্ছে, জোর কদমে। এটা কি গো, কালো করা? যা আছে আছে তুমি খেতে থাকো। ফেলে দাও, রাতের প্রোগ্রাম যা আছে খেয়ে নেবো, ওই নিয়ে চাপ নেই। আরে ওটা গরম মশলা কাকা, হুম, ওটা গরম মশলা। আস্তে 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 ভাই, হাতটা কেটে দিও না। না না, হাত কেন কাটবো? ধরো, কাটো, তুমি কাটো। ঝালটা থাকো, আমি কাটে কেটে দিচ্ছি, ঝালটা থাকো। সব গুঁড়ো মশলা নিয়ে আসা হয়েছে, একদম সানরাইজ। হ্যাঁ, ধরো। এই মশলাটা কিন্তু খুব পছন্দ করি আমরা, আর এখন কিন্তু সব একে একে দেবো। প্রদীপ দা, হ্যাঁ, 2 পাতা লঙ্কা দিচ্ছি, হ্যাঁ ঠিক দাও। বলবে কিন্তু ঠিক আছে। কোনটা কম কোনটা বেশি। এটা হচ্ছে ধনিয়া। ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিলাম, তারপর ধনে গুঁড়ো, বেশ। তারপরে জিরা গুঁড়ো হবে। এটা কি আছে? জিরা গুঁড়ো। জিরে গুঁড়ো কাটলে না, কাটি ধরো। দাও ভাই, হুম। হাত কেটে দিও না। না না, জিরে গুঁড়ো না, কি আছে এটা? এটাও জিরে গুঁড়ো। এটাও জিরে। হুম। জিরে গুঁড়ো, এবার হলুদ।
দাদা হলুদ একটাই দেবো তো? একটাই দাও। হলুদ এক পাতা কিন্তু। পড়ে গেল। না না অসুবিধা নেই না। হলুদ বেশ হলুদ আর লাগবে না। এটা পরে দেবে। এটা কি? এটা গরম মশলা। গরম মশলাটা এখন না, শুধু পরে দেবে পরে। বাস। আর কিছু লাগছে না না তাহলে? কিছু লাগবে না। মানে এবার আমরা মাংসটা ঢেলে দেবো। মাংস দিয়ে দেবো এখন, তাই তো? দিয়ে দাও। এবার জল আছে হালকা, উপর থেকে ধরে দাও। রাজীব ভাই একটু অন্ধকারটা ছাড়ো, ক্যামেরাম্যান ফোকাস পাচ্ছে না। একদম পিওর লেগ পিস। বাপি হালকা করে না দাও, নাহলে নিচে ধরে যাবে। দিচ্ছি 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 দিচ্ছি। দইয়ের কাজ কখন হয়? দইয়ের কাজ এই এখনই। দইয়ের কাজ এখনই, তাই তো? হ্যাঁ। কি বলবো বন্ধুরা, দেখেই শান্তি। একটু কাটো। তাহলে খেয়ে কেমন শান্তি হবে একবার বোঝো। এখন পড়বে দই। দই দেওয়ার পর কালারটা কেমন হবে শুধু একবার দেখে নিন। দই দেওয়া হচ্ছে। শিয়ালের ডাক শুরু হয়ে গেছে, দেখো। আশা করি শুনতে পাচ্ছ। এদিকে কুকুর ডাকছে, ওদিকে শিয়াল। পুরোটা শিয়ালের ডাক। আর কথা আসো। এ বন্ধ বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। ওই শিয়ালগুলো ঝাঁকে ঝাঁকে ডাকছিল বলে এদিকে কুকুরগুলো সব ডাকছিল। মানে এদের কান্নাটা পুরো বাচ্চা, মনে হচ্ছে যে কোনো সদ্য বাচ্চা কান্না করছে। শিয়ালের কান্নাটা এমনি। তবে আশেপাশেই আছে, আবারও ডাকবে। আশা করি তোমরা একটু হলেও সাউন্ডটা শুনতে পেয়েছো। তা যাক, মনের আশা পূর্ণ হয়েছে। শিয়ালের ডাক শুনতে পেয়েছি। আর ওদিকে চিকেন কতদূর হয়েছে তোমাদের দেখাচ্ছি, চলো আমার সঙ্গে চলে আসো। দাদা কেমন এসেছে দেখেছো? কালারটা খুব সুন্দর এসছে। মন যা করছে না, একটা তুলে নিয়ে জঙ্গলে পালাই। জঙ্গলে যাবো না, অসুবিধা আছে। দুটো নিয়ে যায়, আমার বান্ধবী ওয়েট করছে আমার জন্য। অজিত দা কত দূর আর? এখনো মিনিট 15 লাগবে। মিনিট 15? হ্যাঁ। তাহলে খেতে বসতে পারি নাকি? হ্যাঁ। কালারটা কিন্তু একদম সাংঘাতিক। কি দাদা? আরে এইদিকে তুই এখনই শুনতে পেলি না শিয়ালের ডাক? ওরে বাবার, আমি তো ওটা দেখাচ্ছিলাম। মোটামুটি আমার মনে হচ্ছে 25-30টা শিয়াল হবে ভাই। হ্যাঁ, বহু বছর পর এই শিয়ালের ডাক শুনলাম এতগুলো। আমার তো একবার শুনে ভয়ও লাগছে। এইখানে মাংস রান্নাতে চলে না আসে। দাদা হ্যাঁ। মানে এমন ডাক ছিল, মনে হচ্ছে বাচ্চা ছেলেরা শুয়ে আছে ওখানে। আরে অনেকগুলো একসাথে। চল চল চল, রান্না হয়ে গেছে প্রায়। চল চল তুই তো বসে আছিস এখানে। আচ্ছা আচ্ছা চল 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 চল। গরম মশলা দিয়ে দিলে? হ্যাঁ। এটা দিয়ে আমি হ্যাঁ, পাল্টি দিয়ে দাও। গরম মশলা দিয়ে দিয়েছি। এখন আমরা কিন্তু খেতে বসবো। রাতও কিন্তু অনেক হয়ে গেছে, বুঝলি দা? হ্যাঁ, তাহলে গ্যাস বন্ধ করতে পারি? অবশ্যই। ঠিক আছে, এই অফ করে দিলাম। রাজু ভাই, হ্যাঁ। এগুলো গোজগাছ করে চলো বসে পড়ি। আমি এর মধ্যে লেবুটা কেটে ফেলি। কাটো লেবুটা, কাটো। সব গোটা গোটা লেগ। আচ্ছা, এখানে একটা রাখি আর এখানে একটা রাখি। যে ক্যামেরা করছে তার ভাতে একবারে বেরো দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? প্রদীপ সার পাতাটা দেবো। সবাই মিলে কিন্তু বসে গেছি। ব্যাটারি চার্জ শেষ আর ইউপিএস এরও চার্জ শেষ। টোটাল লাইট জ্বালিয়ে দিয়েছি। আর টোটাল লাইট জ্বালিয়ে কিন্তু ওই এখানে একটা বাইকে লাইট জ্বলছে আর ওদিকে টোটাল লাইট জ্বলছে। এটা দিয়ে এখন পরিবেশন আমরা শেষ করব। আচ্ছা, প্রদীপদার থেকে শুরু করি নাকি? করো। ভাই আমার ভাত ঝেড়ে ভাতটাকে আর খোলে নাই। খুব সুন্দর ভাত হয়েছে, ঝরঝরে ভাত একদম।
রাজীব ভাই বাম্পার হয়েছে। একদম লজ্জা করবে না, ঠিক আছে? না না, লজ্জা খাওয়ার কাছে লজ্জা নেই। হ্যাঁ রে। দেবদীপ দাস চলো, পিকনিকের ব্যাপার তো একবারে দিয়ে ঝামেলা মেরে দিই। ঠিক আছে। বলবে জায়গা তোরা লাগে। দাদা এটা সরো, দাদা একটু সরো। আমি একটা ডবল পাতা নিলাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাস বাস বাস। আর ভালো না? দেখি না ভাই, লেগ পিস আগে লেগ পিস দিচ্ছি, হ্যাঁ পরে দিচ্ছি তোমার গ্রেভি, আগে দিই লেগ পিস, ঠিক আছে? 4 পিস করে লেগ। বাবা রে, তা দেবো না। আগে নিয়ে ও আরে কি হাত দিয়ে তুলতে হবে নাকি? না না, ওঠে। একটা আলু পড়লো, আলু দিচ্ছি তোমাদের, বুঝলে? তুমি আগে মাংসগুলো দিও। হ্যাঁ হ্যাঁ, মাংসগুলো আগে দিয়ে দিই সবাইকে। দীপদীপ দা হ্যাঁ আমি এই যে রেডি। রেডি তুমি? হুম। লেগ তুলি চলো। হ্যাঁ বন্ধুরা, আমরা সাজিয়ে দিচ্ছি, কত সুন্দর দেখো লেগ পিস। দেখি সন্ধ্যা 2 পিস আমাদের। মামাকে শুধু খাওয়া শুরু করে দিচ্ছি নাকি? না, না, 3 পিস দিস না। খাও খাও, খেতে থাকো না, আমার রয়েছে তো। আলু দেখ। দিয়ে আলু দিই, দিচ্ছে দেখো, মাংস দিচ্ছে। আলু না, সবাইকে দেবো, আমাকে লেগটা দিয়ে দেবো। সেই রান্না হয়েছে, হুম, সেই হয়েছে। ঝোল পড়ে না, তাতে শুরু করেছি খেতে। দিই সব দেবো। তাড়াতাড়ি, আমার সয়েছে না কিন্তু। আমাকে আরো দেবো? পরিবেশন যিনি করছে তাকে বসতে দাও, তারপর শুরু করবে। না, শুরু করে দাও, একদিকে শুরু করে দাও, কোনো অসুবিধা নেই। বন্ধুরা আছে, শুধু ভাতটা দেখো, আবার ভাত নেবো, শুধু দেখে যাও। দাঁড়া, শুরুটা করতে দাও। আজ আমি প্রথম এই ব্লকে এসে রান্না করলাম। রাজু, রান্না কেমন হয়েছে? অসাধারণ। খাওয়ার সময় কথা বলবো না, খেয়ে আমি যাবো। ভাতটা মাখাতে পারছি না, লেগ পিসের মানে যন্ত্রণায়। এত লেগ পিস একটু সাইড করে নিই, তারপরে ভাতটা মাখাবো। সুমন, রান্না কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। প্রদীপ দা, হ্যাঁ রান্না খুবই ভালো হয়েছে, সবার মুখে যা রেজাল্ট। এখন খাওয়া শুধু। কাঁচা পেঁয়াজ আছে, সত্যি একটা আলাদা রকম অভিজ্ঞতা আজকে। এই জঙ্গলের মধ্যে সঙ্গে শিয়ালের ডাক, গরম গরম মাংস আর ভাত। সুমন দা কিছু বল, বক্তৃতা রাখ। বক্তৃতা কি রাখবো? খাই। আচ্ছা খা। তুই তো বলেই দিলি সেরা জায়গা। রাজু লবণটা আছে ভাই, লবণটা হ্যাঁ, এরকম নাও। আমার আবার ভাতে একটু লবণ না হলে হয় না। মাংস তো পারফেক্ট লবণ হয়েছে একদম। না, রান্না কিন্তু অসাধারণ করেছে প্রতিটা। এখানে একটু দাও। না বাস, আমি জাল লাগিয়ে নিয়ে নেব। প্রদীপ দা 1 চামচ গ্রেভি দাও না। হ্যাঁ অবশ্যই। না থাক, এখন না, খেয়ে নি একটু পরে নিচ্ছি। আরে কারো মুখে কোনো কথা নেই, সব খেতে ব্যস্ত। খেতে ব্যস্ত। দুটোই গরম, মাংস গরম, ভাতও গরম। আস্ত লেগ পিস। দইয়ের যে একটা সেন্ট বেরোচ্ছে না বন্ধুরা, একদম কি বলবো আর। ভাত পরে, আগে লেগ পিস। ভাই ভাত শেষ? বললাম না, শুধু দেখে কথা, ভাত নিয়ে দেখে নাও। ও ভাই, আমার এক গাল শেষ হয় না, এর ভাত শেষ। নিন হাড়ি থেকে নিন, ওদের প্রদীপটাকে দেখাও। দারুণ খাচ্ছি আজকে এই জঙ্গলের মধ্যে অনুষ্ঠান করাতে, খুবই খুশি। বন্ধুরা ভাতটা দেখে নাও, ভাতের হাঁড়ি পুরো শেষ করে দেবো আজকে, একবার দেখিয়ে দেবো। দেখো শুধু দেখো, হাঁড়ি শেষ করবো আজকে, এত সুন্দর হয়েছে রান্নাটা। কাকা কেমন হয়েছে? রান্না খুব ভালো হয়েছে রে, ওই জন্য তো চুপচাপ খাচ্ছি। বলতে একটু ঝোলটা দেবে আমাকে।
রাজীব কাকা কিছু তো বল। কিছু বলাই লাগবে? বলো শুনি। ওদিকে দেখো মামা অন্ধকারে বসে বসে খাচ্ছে, ওর ভাত ক্লিয়ার। ভাত লাগবে মামা? একটু পরে নিচ্ছি। পরে নিবি? দারুণ রান্না হয়েছে। রান্নাটা যা হয়েছে না, কিছু বলার মন করছে না, বলতে গেলে সময় লস হবে। খাওয়াই ব্যস্ত। সত্যি দারুণ মজা করছি বন্ধুরা, ফাটিয়ে মজা করছি। আর হ্যাঁ, রাত বয়ে যাচ্ছে, সবাই মিলে কিন্তু তৃপ্তি করে খাবো এখন। এদিকে রাজও ক্যামেরা করছে অনেকক্ষণ ধরে, ওরও ভাত বাড়া রয়েছে। তো ভিডিওটা বেশি বাড়াবো না, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও। বলেছি ভাত আমি সব শেষ করে যত ভাত একা খেয়ে নেবো। হারি শেষ। দেখে নাও পুরো ফাঁকা। গেবিটাকে গেবি যাতে কাছি কাছি খাবো। দেখো শুধু চামচও দরকার হবে না, দেখো শুধু খাওয়া। শুধু ভাত মাখিয়ে দিতে হয়। প্রদীপদা দেখো শুধু দেখে নাও, শুধু খাওয়া কাকে বলে। রাজুর এই খাওয়াটা দেখে আমি খুব খুশি। দেখো রান্না একরাশ করেছো তুমি, শুধু খাওয়া কাকা দেখে না। এই যে মাংস আছে লেগ পিস সব শেষ, একটা সব আছে, শেষ, একটা আছে, একটা দিয়ে চলে যাবে আমার। একটা দিয়ে চলে যাবে। দেখো না শুধু। বলো, চাপ নিতে হবে না, খাওয়া শেষে 7 আপ রেডি। ঠিক আছে রে ভাই তোর চরণে প্রণাম ভাই। তুমি খেয়ে শেষ করো, উঠতে না পারলে আমরা ঘরে উঠতে কিছুই না, ভাত ফাঁকা হয়ে গেল, আরো পেটে এক কোণে ভরসা আছে, এখন এই কোণে বাকি আছে। নিবি আলেক পিস আছে কেন বল? না না